নমস্কার বন্ধুরা, জ্যোৎস্না রীতিকথায় আইটি নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকের পর্বে আমরা জানব যে শ্রাবণ মাসের অমাবস্যা বা হরিয়ালি অমাবস্যার দিন কোন গাছটি লাগানো খুবই শুভ এবং এই গাছটির পুজো করলে তোমাদের গ্রহের দোষ কেটে যেতে পারে। আজকে পর্বটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করে দিও, লাইক করে দিও। আর যেসব বন্ধুরা আমার ফেসবুক পেজ থেকে দেখছো তারা আমার পেজটিকে ফলো করে রেখো, আর যেসব বন্ধুরা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছো তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। বন্ধুরা, হিন্দু ধর্মে অমাবস্যা তিথিকে খুবই শুভ বলে মনে করা হয়। সেই রকমই এই শ্রাবণ মাসে অমাবস্যার দিনটি যে কোনো ব্যক্তির জন্য যে কোনো ধরনের গ্রহের দোষ থেকে মুক্তি পাওয়ার একটি শুভ সময়। এই দিনে লোকেরা তাদের পূর্বপুরুষদের আত্মার শান্তির জন্য শ্রাদ্ধ করে থাকে এবং মোক্ষ লাভের জন্য পুজো করে থাকে। ঠিক তেমনি এই অমাবস্যার দিন যে কোনো কাজ শুরু করার জন্য একটা শুভ সময়। তাই এই অমাবস্যার দিনে কোনো গাছটি লাগালে শুভ বলে মনে করা হয়। তাই এই অমাবস্যার দিন নিম গাছ অবশ্যই লাগান, তাহলে কুণ্ডলিতে থাকা গ্রহের দোষ কেটে যেতে পারে। আজকের পর্বে আমরা জানবো যে এই নিম গাছকে আমরা কিভাবে পুজো করব যার ফলে আমাদের গ্রহের দোষ কেটে যেতে পারে। হরিয়ালি অমাবস্যা বা শ্রাবণ অমাবস্যার দিন নিম গাছ পুজো করা খুবই শুভ। এই নিম গাছ পুজো করার জন্য যেসব সামগ্রী লাগবে, যেমন জলের পাত্র, জুঁই তেল, প্রদীপ, ধূপ, কুমকুম বা সিঁদুর, অক্ষত, নৈবেদ্য, কাঁচা তুলো, চন্দন ও কলস। হরিয়ালি অমাবস্যা বা শ্রাবণ অমাবস্যার দিনে ব্রহ্ম মুহূর্তে উঠে এবং সন্ধ্যের সময় নিম গাছে পুজো করতে হবে। এই দিন পুজো করার আগে প্রথমে গঙ্গা জল দিয়ে গাছকে শুদ্ধ করতে হবে, তারপর নিম গাছটিকে জল দিয়ে স্নান করাতে হবে। নিম গাছের কাণ্ডে কুমকুম বা সিঁদুর তিলক লাগাতে হবে। এরপরে জুঁই তেলের প্রদীপ এবং ধূপকাঠি জ্বালিয়ে নিম গাছের নিচে মঙ্গলদেবের পুজো করতে হবে। নিম গাছকে কাঁচা তুলো দিয়ে মুড়িয়ে তার চারপাশে 11 বার ঘুরতে হবে। তারপর ফুল ও মিষ্টি নিবেদন করতে হবে। সবশেষে নিম গাছকে আরতি করতে হবে। এই দিন কোনো অভাবী ব্যক্তিকে দান করতে পারো, এর মাধ্যমে পুজো সম্পূর্ণ হবে। ধর্মীয় বিশ্বাস অনুসারে নিম গাছে দেবতাদের বাস থাকে, তাই নিম গাছে পুজো করলে গ্রহের দোষ থেকে মুক্তি পাওয়া যায় এবং গ্রহগুলো চঞ্চল অবস্থা থাকায় শান্ত হয়ে যায়, জীবনে ইতিবাচক পরিবর্তন আসে। শাস্ত্রমতে নিমের পুজো করলে শনির দোষ শান্ত হয়। শনিদেব নিম গাছে খুব পছন্দ করেন। নিম গাছের নেতিবাচক শক্তি দূর করার ক্ষমতা রয়েছে, তাই পুজো করলে ঘরের ইতিবাচক শক্তি আসে, পরিবেশ পরিশুদ্ধ হয়। নিমের পুজো করলে আর্থিক লাভ হয়, আর্থিক অবস্থা মজবুত হয়। নিম গাছকে ইতিবাচক শক্তির প্রতীক হিসেবে মনে করা হয়, তাই এই অমাবস্যার দিনে নিম গাছকে পুজো করলে মন শান্ত হয়, মানসিক চাপ কমে যায় এবং পিতৃদোষ থেকে মুক্তি পাওয়া যায়। আজকের পর্বটি এখানে শেষ করলাম। আরেকটি পর্ব নিয়ে তোমাদের কাছে পরবর্তী সময়ে আবার হাজির হয়ে যাব। ততক্ষণ তোমরা ভালো থাকো, অপরকে ভালো রাখতে সাহায্য করো।